নমস্কার। এখন অনেক বয়স হয়েছে, আপনাদের সামনে আর কোনো রান্না বান্নাও করতে পারি না। মেয়েরাও আর আমাকে দেয় না রান্না করতে। তা আজকের মেয়ে রান্না করছে, কি নতুন ধরনের রান্না টান্না করবে, তাই আমি এখানে একটু বসলাম, দেখি কি রান্না হয়। আমার তো ইচ্ছা করে যে সব সময় আপনাদের সঙ্গে এই যে কোনো একটা রান্না বান্না করি, কিন্তু এখন বয়স হয়েছে বলে মেয়েরা কিছুতেই দেয় না আমাকে রান্না করতে। আর এখন ওরা কি নতুন ধরনের রান্না বান্না করছে, তাই আমি এখানে একটু বসেছি, দেখি। মা এসছে তো মাকে একটু ডাকলাম যে বসো, দেখো। মা তো খুব কৌতূহল, মা দেখতে ভালোবাসে সবকিছু। এখন তো বাইরেও বেরোতে পারে কম, ফলে ঘোরা টোরা সেভাবে হয় না, তাই আজকে আর কি রান্নাই দেখছে আমার। পনির রান্না করব, সামনেই তো পুজো। এই পুজোর সময় কিছু ভালো নিরামিষ সবাই খেতে পছন্দ করেন, তো অনেকে আবার নিরামিষেই খান, সেই জন্য একটা পনির রান্না করছি। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। আমি পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি। আমি 3 কোনা করে কাটলাম, একটু দেখতে সুন্দর লাগবে। এই যে বড় বড় পিস করেছি অনেক, তো আপনারা ছোট করেও কাটতে পারেন, চৌকো, যেরকম আপনাদের খুশি। আমি একটু সাদা তেলে পনিরটাকে ভাজবো। তুই তো পনিরটা ভাজবি, সাদা তেলে ভাজবে, তার মধ্যে একটু ঘি দিয়ে নিলে একটু ভালো স্বাদ হবে। হ্যাঁ, তোমাদের সময় তো ঘিয়ের রান্না ছিল খুব। মা বাড়িতে ঠাকুমা ঘি বানিয়ে তাতে রান্না করতো, আহা সে স্বাদ আলাদা। এখনকার ঘি অত স্বাদ নেই। ঠিক আছে, একটু দিচ্ছি ঘি। আমরা এখন ঘি দিই না সেভাবে, সব ঘি খাওয়া এখন একদম। মা আগেকার তো একটু ঘিটি দিয়ে ভাজা এসব পছন্দ করে, তো একটু ঘি দিয়েই ভাজছি আজকে। পনিরগুলোকে একটু হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। পনিরটা ভেজে গরম জলে ফেলবি তো, সেটা একটু নুন নুন চিনি গরম জলে ফেললে পনিরটা স্বাদ হয়। হ্যাঁ, আমিও ফেলি একটু নুন চিনির জলে বা একটু নুনের গরম জলে ফেলি। পনিরটা নরমও হয়, খুব সুন্দর, একদম টাটকা পনিরটা লাগে। বেশি ভাজবো না, হয়ে গেছে। মাইক্রোওভেনে একটু জল গরম করে নিয়েছি, গরম জলটা একটু নুন আর অল্প চিনি দিয়ে দেবো। সব পনিরগুলোকে একটু জলে চুবিয়ে রাখবো। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো দারচিনি আর সামান্য একটু হাফ চামচ মতো সাজিরা। এগুলো আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু 30-40 সেকেন্ড নেড়ে নেব। হ্যাঁ, ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলে এটার গন্ধটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দেবো টমেটো পিউরি। আমি এখানে 2টো বড় বড় টমেটো পিউরি করে নিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। ও মা, আমাদের বাড়িতে সেই পুজো হতো না, ভাত নানান রকম তরকারি রান্না করে, হ্যাঁ, তাতেও তো ছানার ডালনা দিতে। ওই চৈত সংক্রান্তি বা ভাটি সংক্রান্তি এই সমস্ত সময়, ওই সংক্রান্তির দিনে সকালবেলা সবাই স্নান টান করে এরা আর কলার আগা পাতায় নিরামিষ সব রকমের রান্না করতো। রান্না করে ওই ভাত, ওই নানা রকম রান্না এইসব দিয়ে, ভাজা তরকারি, চাটনি, তার উপরে আবার ওই ভাতটা দিত একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে এরকম চেপে দিত, তাহলে সুন্দর গোল মতো হতো। তার উপরে একটা চিতল পিঠা বলতো আমাদের, সেই চিতল পিঠাটা দিয়ে তার উপরে পায়েস দিত,
একটু মিষ্টি, একটু কলা, এইসব দিয়ে এটাকে সংক্রান্তির দিনে আমাদের পুজো করা হতো। কোন পুজোতে যেন এই 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 পুজোতে কটা দেবে, ওই পুজোতে কটা দেবে? এই যদি ফাল্গুন মাস যায়, সংক্রান্তির দিনে যদি ফাল্গুন মাস যায়, চৈত্র মাস পরে, এই দিন তুমি রান্না করে যদি দেওয়া হয়, তখন যদি তুমি 9টা দাও, 9 পদের রান্না করো, তারপরে আবার যখন চৈত মাস শেষ হয়ে যাবে, তখন সেই সংক্রান্তির দিনে যখন রান্না করবে সেটাকে ভাকি সংক্রান্তি বলে। সেই দিন দেবে তুমি 7টা পদ দেবে। ও, আগে 9টা পরে 7টা। প্রথমে বেশি দিচ্ছ, পরে কমিয়ে নিচ্ছ, এটা ব্যাপারটা কিরকম হলো? হ্যাঁ, এই দিয়ে তারপরে এগুলো পুজো টুজো করে সব, আগে একটা এই কলার আগা পাতা জলে ভাসিয়ে দিত, কিংবা একটা আমাদের দেশে বিন্না গাছ বলতো, মাঠের মধ্যে হয়ে থাকতো ছোবার মতো, সেই গাছটার গোড়ায় একটা কলার আগা পাতাটা ভাত শুদ্ধ জল টল দিয়ে সুন্দর করে ওখানে দিয়ে আসতো, দিয়ে প্রণাম করে চলে আসলো। তারপর বাড়ির ছেলে মেয়েরা সবাই এক একটা পাতা টেনে টেনে নিয়ে খাওয়া আরম্ভ করতো। এইটা খুব আনন্দ হতো। ঠাকুমা এসব খুব বলতো আমাদেরকে। আমি এখানে ঘরে করা একটা পনিরের মশলা দিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দেব কি কি মশলা দিয়ে এটা বানিয়েছি। আপনারা যদি পারেন বানাবেন, তা না তো আপনারা 2-1টা যা যা মশলাগুলো বলবো তার যে কটা থাকবে দিয়ে দেবেন। টমেটোটা কষে গেছে, আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ দিলাম। 2 চামচ দিয়ে ওর সঙ্গে একটু, টমেটোতে সামান্য জল ভাব আছে, সামান্য একটু নেড়ে নেবো, বেশি কিন্তু করব না, তাহলে পুড়ে যাবে মশলাটা। দেখুন এখানে আমি কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম আর কিশমিশ, এগুলো ভিজে গেছে, এগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেব। এগুলো একটু জল দিয়ে বেটে নেব। মা, তোমরা তো পনির করতে না, ছানা করতে বাড়িতে, তো ছানার সঙ্গে আমি তো আজ কাজু কিশমিশ দিয়ে করছি, তোমরা কি করে করতে, কি দিয়ে করতে? আমরা ছানার সঙ্গে কিশমিশ দিতাম। কিশমিশ বাটা? কিশমিশ বেটে, হ্যাঁ মনে আছে, কিশমিশ বাটা দিয়ে। তখন পনির আমরা ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, তখন অত পনির ছিল না। একটু কষিয়ে নিলাম, এবার যে কাজু কিশমিশের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা এখন একটু কষিয়ে নিতে হবে। আলাদা মশলা বলতে একটু কাশ্মীরি লাল লঙ্কা দেব, রংটাও সুন্দর হবে, দেখতে ভালো হবে। 1 চামচ ভরা ভরা এটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু কষাবো, তারপরে অন্য ইনগ্রিডিয়েন্টস যোগ করব। এই মশলাটার জন্য যেটুকু নুন লাগবে সেইটুকু নুন আমি দেবো, কারণ ওখানে আমি পনিরে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। চিনিও তাই, ওখানে অল্প চিনি দিয়েছি, এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এতে অনেক টমেটো আছে তো, টক ভাবটা থাকবে, তাই জন্য চিনিটা ভাল লাগবে। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, এবার আমি খানিকটা দুধ দিয়ে দেবো। মশলার বাটিটার মধ্যে অনেক লেগেছিল তো, তাই দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ফেলতে নষ্ট করতে আমার ভালো লাগে না। মোটামুটি আধা কাপের মতো দুধ একটু দিলাম, আধা কাপের থেকে কম হবে দিলাম। এবার একটু কষিয়ে নিচ্ছি। ছোটবেলার রান্নাগুলোর স্বাদ যেন এখনো মুখে লেগে রয়েছে। রান্না তো অনেক করি, কিন্তু ওই ছোটবেলার মতো যেন লাগে না। তোমরা যেটা করতে, তুমি বা ঠাকুমা, সেটার মতো কিন্তু লাগে না কিছুতেই। কেন বলো তো? এখন তোমাদের যত দেখি, বাবা রান্নাতে কত রকম উপকরণ। আমাদের বেলায় কি ছিল? পেঁয়াজ রসুন, একটু লঙ্কা বাটা, হলুদ বাটা, জিরে বাটা, আর কি কিছুই না। বিশেষ কোনো কিছু হলে একটু ঘি গরম মশলা দিয়ে রান্না হয়ে যেত। এইটাই সবাই চেটে ফুটে খেত। আর এখন তোমাদের কত কিশমিশ, কত কাজু বাটা, বাদাম বাটা, অমুক তমুক,
পনির, এই সেই, এইসব তো ছিলই না আমাদের সময়। তোমরা তো টমেটোও দিতে না রান্নায়, কোনোদিনও দেখিনি। না, আমাদের শুধু এই পেঁয়াজ আর লঙ্কা, এই একটু এলাচ, দারচিনি, এইটা আর ঘি, এইটাই দেওয়া হতো। মাংস টাংস হলে এইটা গরম মশলা বেটে ওই ঘি দিয়ে একটু মিশিয়ে আমরা দিয়ে দিতাম মাংসতে। কোনোদিন কষা মাংসও হতো, কোনো সময় ঝোলও রাখা হতো। তাই খুব ভালো স্বাদ হতো, এইটাই সবাই খেত চেটে পুটে। ও মা, আমাদের ছোটবেলায় টমেটো দিতে না কেন গো? কেন দিতাম না এটা আমি সঠিক জানি না, তবে টমেটো কেউই ব্যবহার করতো না। টমেটোর এক চাটনি এই জানতাম। আর কোনো সময় ইচ্ছা করলে আমরা ডালে, কোনো মুগ ডাল বা নিরামিষ ঘরে আমার শাশুড়ি এই টমেটো দিয়ে রাখতেন, কিংবা কোনো সময় টমেটো একটু ভাতেও দিয়ে রাখতেন, দিয়ে মেখে খেতেন। কিন্তু এই সমস্ত তরকারিতেই যে টমেটো দেওয়া হবে এটা কোনো ইয়ে ছিল না। দেবো। যা বৃষ্টি নেমেছে, এবার মনে হচ্ছে পুজোতে ভাসাবে গো মা। ঘরে বানানো শাহী পনির মশলায় আমি কি কি দিই বলে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1.5 টেবিল চামচ ধনে, কিছুটা জয়িত্রী, লবণ, রক সল্ট বা সন্দপ লবণ, গোলমরিচ 1 টেবিল চামচ, আদা 1.5 টেবিল চামচ শুকনো আদা, আর কিছুটা 1 চামচের মতো লবঙ্গ, এই 2-3টে দিয়ে দিয়েছি, তেজপাতা 3টে, খানিকটা দারচিনি, এই দেখুন 4-5টা এরকম কাশ্মীরি লাল মরিচ, আর দিয়েছি জায়ফল, আর দিয়েছি অ্যানিস স্টার, আর দিয়েছি 2টো বড় এলাচ, এই 8-9টা ছোট এলাচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ব্যাস এগুলো দিয়েছি। দিয়ে গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলায় হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে অল্প অল্প। তো আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি কি করব, আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলে আপনারা পনিরটাকে ভেজাবেন, কারণ ওই জলটা তো ফেলা যাবে না, ওই জলটা দিয়েই কিন্তু আমাদের গ্রেভিটা তৈরি করতে হবে। আমরা সেই জন্য প্রথমেই সেই বুঝে জলটা দিই। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি, খানিকক্ষণ ঢাকা থাক, তারপরে হয়ে যাবে। আর বেশি দেরি নেই। আমি খানিকটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি মাইক্রো ওভেনে। ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা একটু হাতে ডলে নিয়ে ছড়িয়ে দিলাম উপর থেকে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি পরিবেশন করে দেব। মা উঠে চলে গেছে বিশ্রাম নেওয়ার জন্যে। মা আর এখন বেশিক্ষণ বসে থাকতে পারে না। আপনারা পুজোর নিরামিষের দিনে এইভাবে পনির বানিয়ে নিন, খেতে দুর্দান্ত ভালো লাগবে। মায়ের তো খেয়ে ভীষণ ভালো লেগেছে বলল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।